ব্যক্তিগত উদ্যোগে প্রবীণ নাগরিকদের গুয়াহাটিস্থিত মহাতীর্থ শক্তিপীঠ কামরূপ কামাখ্যা দর্শনের উদ্যোগ নিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব। বিশালগড় এবং অমরপুর থেকে মোট 43 জন তীর্থযাত্রী অমরপুর স্থিত মা কামাখ্যা মন্দিরের সামনে থেকে গুয়াহাটি স্থিত কামাখ্যা মন্দির দর্শনের উদ্দেশ্যে মঙ্গলবার বাসে করে যাত্রা করেন। বিশালগড়ে উপস্থিত ছিলেন বিধায়ক সুশান্ত দেব এবং অমরপুরে উপস্থিত ছিলেন বিধায়ক রঞ্জিত দাস। সাংসদ বিপ্লব কুমার দেবের এই উদ্যোগের ফলে তীর্থযাত্রীরা বিনা খরচে কামরূপ কামাখ্যা দর্শনের সুযোগ পেলেন। এই ব্যতিক্রমী সাধুবাদযোগ্য উদ্যোগের জন্য বিপ্লব কুমার দেবকে ধন্যবাদ জানান বিধায়ক রঞ্জিত দাস। মোট 3টি বাসে করে তীর্থযাত্রীরা গুয়াহাটির উদ্দেশ্যে যাত্রা করেন মঙ্গলবার সকালে। বুধবার কামাখ্যা মায়ের দর্শন শেষে বৃহস্পতিবার পুনরায় ত্রিপুরার উদ্দেশ্যে যাত্রা করবেন তারা। সাংসদের অফিস সূত্রে খবর, আগামী দিনেও রাজ্যের বিভিন্ন মহকুমা থেকে তীর্থযাত্রীদের দেশের অন্যান্য তীর্থক্ষেত্র দর্শন করানোর পরিকল্পনা রয়েছে। বিপ্লব কুমার দেবের উদ্যোগে কামাখ্যা মায়ের দর্শনের সুযোগ পেয়ে খুশি তীর্থযাত্রীরা। সাংসদ বিপ্লব দেবের উদ্যোগে যে অনুষ্ঠান প্রবীণদের নিয়ে যে একটা তীর্থ করা, এটা বিশেষ করে আমরা তো সনাতনী ধর্ম, তো আমরা যে আমাদের নিয়ে কামাখ্যা বাড়িতে যাবে, আপনারা যাচ্ছেন আমাদের নিয়ে, এটা আমাদের খুব আনন্দের ব্যাপার। এই বয়সেও আমরা যে একসাথে চলে যাচ্ছি সেটাই আমাদের আনন্দের, এবং সেই হিসেবে আমরা সাংসদকে অত্যন্ত ধন্যবাদ জানাই। রাজ্যসভার সাংসদ প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের আন্তরিক প্রচেষ্টায় আমাদের বিশালগড় এবং অমরপুর থেকে প্রায় 43 জন বয়স্ক যারাদেরকে আমাদের শক্তির পীঠ কামাখ্যা মন্দিরে তীর্থ দর্শনের পরে উনি সমস্ত নিজ খরচে নিয়ে যাচ্ছেন। তো বিশালগড়ে যারা যাত্রীরা তারা বিশালগড় হয়ে অমরপুরে এসছে, অমরপুরে তারা এখন গাড়িতে তারা উঠেছে, তারা তেলিয়ামুড়া হয়ে বাসে কামাখ্যা মন্দিরে যাবেন, সেখানে দর্শন করবেন। তার জন্য আমি অমরপুরবাসীর পক্ষ থেকে মাননীয় সাংসদ বিপ্লব কুমার দেবকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি।